আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো প্রান্তিক, প্রাক মাধ্যমিক, ইতিহাস ও পরিবেশ অর্থাৎ নবম শ্রেণী সম্পূর্ণ নতুন সংস্করণ। ঠিক আছে, ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এবং রণজিৎ কুমার মণ্ডল। নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। দেখো এটা হচ্ছে অনুসরণী তোমাদের পেজ নাম্বার 30-এর। প্রত্যেকটা উত্তর তোমরা সলভ করে নাও। দেখো প্রথমে দেখো বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ফরাসি বিপ্লবের সূচনা হয়। তো উত্তর হচ্ছে দেখো অপশন খ লিখবে 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন। উত্তর কি? ক, চতুর্দশ লুই। ঠিক আছে, নেক্সট দেখে নাও 3 নম্বরের প্রশ্ন, লেতর দা ক্যাসে ছিলেন একটি। কি লিখবে উত্তরটা? অপশন খ হবে গ্রেপ্তারি পরোয়ানা। 4 নম্বরের প্রশ্ন দেখো, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, উক্তিটি ছিল। উত্তর হচ্ছে অপশন গ, অ্যাডাম স্মিথের। নেক্সট দেখো তোমরা 5, ফ্রান্সে প্রচলিত ধর্মঘর পরিচিত ছিল। উত্তর কি লিখবে? অপশন গ লিখবে টাইথ নামে। নেক্সট দেখো 6 নম্বরে, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন। উত্তর হচ্ছে অপশন ক লিখবে রুশো। 7 নম্বর দেখো, ফিজিওক্রাটস গোষ্ঠীর একজন বিখ্যাত সদস্য ছিলেন। উত্তর হচ্ছে অপশন গ লিখবে কুইস নে। 8 নম্বরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল 1789 খ্রিস্টাব্দের। উত্তর হচ্ছে অপশন খ 20 জুন। 9 নম্বর দেখো, সম্রাট সরুস লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের। অপশন ক 21 জানুয়ারি। 10 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়। উত্তর হচ্ছে অপশন ক লিখবে রুশোকে। আচ্ছা এবার চলে আসো বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। দেখো 1 নম্বরের প্রশ্ন দাও কি রয়েছে, যে ফরাসি বিপ্লব কবে হয়েছিল। দেখো উত্তরটা আমি লিখেছি 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখো, সরুস লুই কোন বংশের সম্রাট ছিলেন। উত্তর কি লিখবে? অপশন 2টা লিখবে বুরবো বংশের সম্রাট ছিলেন। 3 নম্বর দেখো, ফ্রান্সে লবণ কর কি নামে পরিচিত ছিল। কি লিখবে? অপশন 3 লিখবে, সরি 3-এরটা উত্তর হচ্ছে গ্যাবেল, গ্যাবেল নামে পরিচিত ছিল। 4 নম্বরের প্রশ্ন, টেইলি কি। উত্তর লিখবে সম্পত্তি কর। 5 নম্বরের প্রশ্ন, ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিল। লিখবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, প্রথম ও দ্বিতীয় শ্রেণী। 6 নম্বরের প্রশ্ন, করভি কি। পেজ 14-তে চলে আসো। দেখো তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। দেখো এই যে দিচ্ছে করভি বা বেগা শ্রম, শ্রম কর সাধারণত কৃষক ও শ্রমিক শ্রেণীকে বিনা পারিশ্রমিকের সরকার বা ভূস্বামীদের নিকট যে বেকার খাটতে হতো, ওই বেকার শ্রম হচ্ছে করভি নামে পরিচিত। অর্থাৎ তোমরা উত্তরটা লিখবে একদম এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, দেখো 7 নম্বরের প্রশ্ন কি বলছে, স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতাকে। উত্তর লিখবে সাথেটা দেখো মন্তেস্কু। নেক্সট দেখো 8, সাকুলোত কাদের বলা হতো। এর উত্তরটা আমরা পেজ 16-তে দেখে নেব। তা উত্তর তুমি এখান থেকে পড়বে। দেখো ফরাসি সমাজে সাকুলোত বলতে বোঝাতো শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের। এদের মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি মানে জলবাহক, কাঠুরে, চাকর, বাগানের মালি, দোকানের কর্মচারী, রাজমিস্ত্রি প্রমুখ। অন্য অর্থে কুলোত বলতে বোঝাতো যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের শহরগুলিতে দরিদ্র বাসিন্দাদের ছিল না, তাই তারা শ্লাঘাত্মক ভঙ্গিতে নিজেদের সাকুলোত বলে পরিচয় দিতেন। অর্থাৎ তোমরা উত্তরটা এখান থেকে এতটা লিখবে। দেখো 9 নম্বরের প্রশ্ন, কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। উত্তর হচ্ছে রুশোকে। 10 দেখো, কবে বাস্তিল দুর্গের পতন হয়। কি লিখবে? 1789 খ্রিস্টাব্দের দেখো 20 জুন। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো
11 নম্বর প্রশ্ন দেখে নাও। দেখো অ্যাসাইনেট কি, পেজ 21 চলে আসো। তো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট চালু করা। অ্যাসাইনেট কি হলো? এক ধরনের কাগজের নোট। ঠিক আছে। আচ্ছা 12 নম্বরের প্রশ্ন দেখে নাও। ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে প্রথম শক্তিজোট কবে গঠিত হয়? 12টা লিখবে, উত্তরটা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। 13 নম্বর দেখো ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কি ছিল? দেখো পেজ 28 এর উত্তরটি পেয়ে যাবে। দেখো এটা সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ। এবার দেখো আমাদের 2 দাগের সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো দেখো 1 নম্বরের প্রশ্নটি কি বলেছে? দেখো বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ মূলত 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এটা রাইট অ্যান্সার, আমি রাইট দিলাম, সত্য তোমার লিখবে। 2 নম্বরের প্রশ্ন দেখো পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো। এটিও একদম সঠিক অ্যান্সার। 3 নম্বর দেখো পূর্ব সম্রাটরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না, লেখা আছে কিন্তু, হ্যাঁ এটি কিন্তু ভুল অ্যান্সার, এরা কিন্তু বিশ্বাসী ছিলেন। 4 নম্বর দেখো ভলতেয়ারকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। এটিও কিন্তু একদম ভুল অ্যান্সার, ভলতেয়ারকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় না, রুশোকে ফরাসি বিপ্লবের কিন্তু জনক বলা হয়। 5 দেখো জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন জা পল মারা। এটি রাইট অ্যান্সার। 6 নম্বরের প্রশ্ন সোরস লুইয়ের মৃত্যুদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দের 21 জুলাই। তো দেখো এটা হচ্ছে ভুল অ্যান্সার 6টাও, কারণ এই জুলাই না, এটা ছিল কিন্তু জানুয়ারি ছিল। হ্যাঁ 7 নম্বর দেখো রবস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 24 জুলাই। এটিও ভুল অ্যান্সার। ঠিক আছে, সঠিক অ্যান্সার ছিল 27 জুলাই, এটা ভুল অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা ব্যাখ্যাটাকে দেখে নেব কি বলছে। দেখো ব্যাখ্যাটা দেখো বলছে, বিবৃতি কি বলেছে যে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ। ঠিক আছে, এখানে দেখো ব্যাখ্যা ক খ গ দিয়েছে, এর সঠিক অ্যান্সার তোমরা লিখবে গয়েরটা। ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্য মণ্ডিত। বিবৃতি 2 দেখে নাও। ফরাসি জনসাধারণ ইনটেনডেন্ট নামক রাজকর্মচারীদের অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিলেন। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন কয়েকটা করবে। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রজাদের উপর চরম অত্যাচার করে অর্থ উপার্জনই ছিল তাদের লক্ষ্য। বিবৃতি 3 সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন পাস করে। এটা হচ্ছে দেখো সঠিক উত্তর গয়েরটা করবে, চার্চের উপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটানোর জন্য। ঠিক আছে, চলো এবার স্তম্ভ মেলাগুলো আমরা দেখে নেব। এক একটা বসে দেখো 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দ। এর সঠিক অ্যান্সার অপশন গ করবে, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। আমি এখানে 1 লিখে দিলাম। 2 নম্বর দেখো 30 সেপ্টেম্বর 1791। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘয়েরটা হবে, নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। তাই এখানে 2 লিখে দিলাম। 3 নম্বর দেখো 21 সেপ্টেম্বর 1792 ফরাসি রাজতন্ত্রের বিলোপ। এটা হলো আমাদের 3। 4 নম্বর দেখো 17 জুলাই 1793। এটা হচ্ছে এইটা কয়েকটা হয়ে গেল। নেক্সট দেখো আমাদের আর একটা এখানে স্তম্ভ দেওয়া হয়েছে, টেইলি। টেইলিটা হচ্ছে আমাদের হবে ঘ হবে, অর্থাৎ ভূমিকর। আচ্ছা গ্যাবেল হচ্ছে লবণ কর, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন, 2 এর অ্যান্সার। টাইথ, টাইথ হচ্ছে গয় হবে, এটা ধর্মকর। করভি হচ্ছে ক্ষয়েরটা, ক্ষয়েরটা বেগার শ্রম কর। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি এই অবধি রাখলাম। বাকি 2 এবং 4 নম্বরের জন্য পরে আরেকটি পার্ট নিয়ে আসবো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা যারা অন্যান্য রাইটারের তোমরা বা প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে সেই ইতিহাসের সলিউশনগুলো করে দেবো। এবং ইতিমধ্যে আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং ভূগোলেরও কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন দিয়েছি বিভিন্ন প্রকাশনী। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এবং তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমরা
প্রত্যেকটা বিষয়ের নোট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র 100 টাকা করে নিয়ে থাকি। প্রত্যেকটা সাবজেক্টের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন তোমরা পেয়ে যাবে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।